যা টাকা আছে পয়সা আছে হজ করতে যায়, তো আমার চাচা বাবার আশিক দিওয়ানা বলছে আমার তো টাকা পয়সা কিছুই নয়, তো আমার হজ হবে কি করে? তাই লক্ষ্য করুন, তো আমার চাচা বাবার আশিক দিওয়ানা বলছেন কি কি তুমি টাকার জোরে কাবায় ছোট, তুমি টাকার জোরে কাবায় ছোট, আমার কাবা সেই জোনা। তুমি টাকার জোরে কাবায় ছোট আর আমার কাবা সেই জোনা। আমায় কাবা যেতে বলো না, আর বলো না, আর বলো না, আমায় কাবা যেতে বলো না, আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। আমায় কাবা যেতে বলো না, আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। ও দিওয়ানা দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। দিওয়ানা 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 দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। আর এখানে আমি দেখতে চাই, এখানে অনেকেই আছেন, তোমার চাঁদ বাবার আশিক দিওয়ানা কজন আছে? হাত তুলুন। আমার চাঁদ বাবার আশিক দিওয়ানা আমি এক টাকা দেখতে পাচ্ছি, একজন আছে, আর কেউ নাই? আমার মা বোনেরা আছেন, আপনাদেরকে বলছি যদি কেউ চাঁদ বাবার দিওয়ানা আশিক থাকেন, আমি দেখতে চাই কজন আছে এখানে, হাত তুলুন আপনারা। তো আমার সাথে আপনারা বলুন, চাঁদ বাবা কা দামন, এই ছোড়ে চাঁদ বাবা কা দামন, চাঁদ বাবা কা দামন, চাঁদ বাবা কা দামন। তো তুমি টাকার জোরে কাবায় ছোট, আমার কাবা সেই জোনা। টাকার জোরে কাবা ছোট, আমার কাবা সেই জোনা। তো তুমি টাকার জোরে কাবায় ছোট আর আমার কাবা সেই জোনা। কে আমায় কাবা যেতে বলো না, আর বলো না, আমায় কাবা যেতে বলো না, আমি চাঁদ সাবলির দিওয়ানা। আমায় কাবা যেতে বলো না, আমি চাঁদ সাবিয়ার। ও দিওয়ানা দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। ও দিওয়ানা দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা। আর আমি চাঁদ বাবার দিওয়ানা। কেন? তো আসুন, অনেকেই বলেন যে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, ঠিক কিনা? তো দেখুন, যারা বলছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া না যায়, তো আল্লাহ পাক বলছেন ওয়াক্তাবু ইলাইহিল ওসিলাতা, তোমার ওসিলা ধরো তবেই আমায় পাবে। এটা আমি বলছি না, আর আমার বাপও বলছে না। আল্লাহ পাক কোরআনে বলছে যে তোমরা ওসিলা ধরো তবেই আমাকে পাবে, বিনা ওসিলায় পাবে না। আমরা দুনিয়ার বুকে এসেছি ওসিলা দিয়ে এসেছি, আমার ওসিলা না থাকলে আমরা আসতে পারতাম না। তাই তো দেখুন, অনেকেই বলেন যে পীরের দরবারে যাও না, নাজায়েজ কাজ করে, শিরক কাজ করে, বিদআত কাজ করে, ঈমান নষ্ট হয়ে যাবে। তো দেখুন, আমার চাঁদ বাবার দরবারে কি পাওয়া যায়? লক্ষ্য করুন দাদা, আমার চাঁদ বাবার দরবারে কি পাওয়া যায়? তো চাঁদ সাফিয়ার চিল্লাতে, সাফিয়ার জিল্লাতে, ও চাঁদ বাবার চিল্লাতে, ও চাঁদ সাফিয়ার জিল্লাতে, ও চাঁদ বাবার চিল্লাতে, আর মুহাম্মদের সাদকা পাওয়া যায় ওসিলাতে, 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 ও পাওয়া যায় ওসিলাতে, ও পাওয়া যায় ওসিলাতে। পাওয়া যায় ওসিলাতে। তো আমার পীরের চিল্লাতে আর মুহাম্মদের সাদকা পাওয়া আর যায় ওসিলাতে। কেন? তো আগে মান আরাফা নফসহুতে, আরাফা নফসহুতে, কারণ মান আরাফা নফসহু ফাকাত আরাফা রাব্বাহু, আগে নিজেকে চেনো তারপরে খোদাকে চিনবে। আমি কি আছি, আমি, এই যে আমিটাকে, আমার মধ্যে দুটো জিনিস আছে, পরে আসছে কি? তো আগে মান আরাফা নফসহুতে, আরাফা নফসহুতে, ও আগে মান আরাফা নফসহুতে
মান আরাফা নফস হুতে আর নফসকে করো না ফানা তার আগে আমায় কাবা যেতে বলো না আর বলো না আর বলো না আমায় কাবা যেতে বলো না আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা আমায় কাবা যেতে বলো না আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা 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 আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা ও দিওয়ানা দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার আহা দিওয়ানা দিওয়ানা আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা 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 আমি চাঁদ সাফিয়ার দিওয়ানা তো আগে নফসের বিচার কর আগে নফসের বিচার কর আর খুদকে চিনে চাঁদ সাফিয়ার দামন বসে ধর আগে 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 দামন বসে ধর আর বলছে আগে নফসকে নফসের বিচার কর এই যে বলছে কুল্লু নফসিন যায়কাতুল মউত কুল্লু নফসিন যায়কাতুল মউত প্রত্যেক নফসকে মউতের স্বাদ চাখতে হবে তো দেখুন আমার মধ্যে দুটো জিনিস আছে কি কথাগুলো খেয়াল করবে আমার মধ্যে দুটো জিনিস আছে কি আছে একটা হচ্ছে নফস একটা হচ্ছে রূহ আল্লাহ পাক বলছেন যে তুমি একা না হয়ে আমাকে ডেকো না আল্লাহ বলছে যে তুমি একা না হয়ে আমাকে ডেকো না এই যে আমার মধ্যে নফস আর রূহ আছে আমি একা হব কি করে তো আমরা কোরআন পড়ি যে সবথেকে শেষ সূরা হচ্ছে সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস একটু আওয়াজ দিয়ে বলবেন কটা নাস আছে বলবেন কটা নাস আছে ছটা নাস এই যে আমার মধ্যে ছটা রিপু আছে খান্নাস রূপী এটাকে সরাতে হবে নফস যে খান্নাস রূপী যে রিপু আছে এটাকে আমাকে সরাতে হবে তারপরে রূহটা আমার কাজ দেবে রূহ যখন আলাদা হবে তখন আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমারটাকে ছাড়া দেবে তার আগে দেবে তাই জানতে হবে বুঝতে হবে শুধু পীর ধরলে হবে না পীর ধরলাম আমি কিছু করলাম না আজকে পীর ধরলাম এক বছর বার যদি পীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসে বলছে ওই রকম মুরিদের দরকার নাই পীরের সভাপতি থেকে তবে শেখা যাও গুরু গু মানে অন্ধকার রূপ মানে আলো গুরু ধরতে হবে গুরু ধরার মতন ধরতে হবে গুরুকে ধরলাম আর গুরু যদি আমায় না ধরে আমি গুরুকে ধরলাম গুরু যদি আমায় না ধরে এমন ধরতে হবে উনি ওনা ছাড়তে পারে আমি ওনা ছাড়তে পারি শুধু ধরলে হবে না ধরার মতো ধরতে হবে তাই লক্ষ্য করার কথা সুন্দর কথা আর এই আমি একটু আগেই বললাম যে আল্লাহ পাক বলছে যে একা না হয়ে আমাকে ডেকো না আমি একা হলাম কিভাবে আপনাদেরকে বললাম তো দেখুন আজকে আমরা পীর পরাস্তি করি ভাই আপনাদেরকে বলে গেছে পীর আমার খোদা তো আমরা পীরকে কেন খোদা বলি